আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আপনারা তো সবাই বেগুন ভাজা খেয়েছেন বা বেগুনের ভাজি বিভিন্নভাবে ট্রাই করেছেন, বাট এই যে চাট ভাজিটা কি কখনো ট্রাই করেছেন? আমি আজকে বেগুনের চাট ভাজি দেখাবো। এখানে আমি প্রথমে বেগুনগুলোকে এরকম শেপ করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে একটু বেশি বেশি মশলা নিচ্ছি, কারণ আমি এখানে প্রায় বড় সাইজের 4-5টা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতন কম হলে কম, বেশি হলে বেশি নিয়ে নেবেন। রসুনের পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ মতন হলুদের গুঁড়া। এই তো সব কিছু দিয়ে আমি একটা মেখে নিচ্ছি। পরিমাণ মতন লবণও দিয়ে দিতে হবে। যদি আপনারা লং টাইম মেখে রাখেন তাহলে একটু সরিষার তেল অ্যাড করতে পারেন। আমি সাথে সাথেই ভেজে নিয়েছিলাম, তাই আর সরিষার তেল অ্যাড করিনি। আমার বেগুনগুলি মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা কোটিং তৈরি করব। কোটিংয়ের মধ্যে থাকবে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একটু মরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। আপনারা কম বেশি বেগুনের পরিমাণ অনুযায়ী মশলাটাও কম বেশি করে নেবেন। আমি যেহেতু বেশি করে করেছিলাম, তাই আমি প্রত্যেকটা জিনিসের পরিমাণে একটু বেশি বেশি নিয়েছি। তো আমি এখানে সব উপকরণগুলো মিক্স করে নেব শুকনোভাবেই। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, শুকনোভাবেই কোট করা হবে। তো এই তো আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্যানে তেল দিয়ে এটা গরম করে নেব। আর এই সম্পূর্ণ ভাজাভাজির প্রসেসটা খুবই ধীরে ধীরে করতে হবে, মিডিয়াম আঁচে। এই যে দেখুন আমি কিভাবে কোট করে নিচ্ছি। এভাবে কোট করে এক্সট্রা মশলাটা ঝেড়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এক এক করে সব বেগুনগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। আর একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে, অতি জলদি করলে এটা সিদ্ধ হবে না আর উপরে পুড়ে যাবে। তো আমি ধীরে ধীরে এরকম করে সব বেগুনগুলি ভেজে নিয়েছি। এতে করে হচ্ছে বেগুনের ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর উপরটাও পুড়ে যায় না। এই যে সুন্দর এরকম একটা কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। এটা অনেক ইউনিক এবং পোলাও বলেন, গরম ভাত বলেন, সব কিছুর সাথে খুব মানিয়ে যায় আর খেতে দারুণ মজা। সবাই ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।